মানে উপরটা তেরপুল দিয়ে ঘেরা, ওটাই হলো আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন, ডন দাউদ ইব্রাহিমের বাড়ি। দেখতেই পাচ্ছ বাড়িটির অবস্থা কিন্তু এখন অনেকটাই গম্ভীর। তো এই ঘরেই থাকতো আন্ডারওয়ার্ল্ডের ডন, ডন দাউদ ইব্রাহিম। তো আজ 2/2/2026, সবাইকে এই সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমার ভিডিওটা হবে একটু অন্যরকম, কারণ আজকে আমি ভিডিওটা করতে চলেছি আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন, ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে। তো বেশি কথা বলবো না, তো সরাসরি চলে যাই আমি মেন টপিকের ওপর। আজ আমরা এই মুম্বাই শহরকে যা দেখি, একটা সময় ছিল এই মুম্বাই শহর চলতো একজন মানুষের ছায়। সে ছিল পুলিশের থেকে শক্তিশালী। আন্ডারওয়ার্ল্ডের নাম শুনলেই সবাই তাকে ভয় পেত। 80-90 দশকের মুম্বাই ছিল এক অন্যরকম। তো কথাই আছে, মুম্বাইয়ের কিছু এলাকায় দোকান খুলবে কিনা সেটাও ঠিক করা হতো আগে থেকে আন্ডারওয়ার্ল্ডের ইশারায়। আজ আমি যে রাস্তাগুলো দিয়ে হাঁটছি, এই জায়গাগুলো ছিল অন্ধকার ইতিহাসের নীরব সাক্ষী। আজ সব স্বাভাবিক, মানুষ ব্যস্ত, ট্রাফিক চলছে, কিন্তু একটা সময় ছিল এই জায়গাগুলোতেই চুপিসারে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতো। তখন আইন ছিল দুর্বল আর আন্ডারওয়ার্ল্ড ছিল সব থেকে শক্তিশালী। বলিউড থেকে শুরু করে রিয়েল এস্টেট, সব জায়গাতেই তার প্রভাব ছিল। আজকে আমার ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সে মুম্বাইয়ের কোথায় থাকতো এবং তার বাড়িটা কোথায় ছিল মুম্বাইয়ের। তো এখন আমি রয়েছি মুম্বাইয়ের মোহাম্মদ আলী রোড। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা মোহাম্মদ আলী রোড। এবং আমি যতটুকু খোঁজ পেয়েছি সে মুম্বাইয়ের ডোংরি এলাকায় থাকতো। তো আজকে আমার ভিডিওতে তার বাড়িটি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব, জানি না কতটা পারবো। তো দেখা যাক, আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তার বাড়িটি তুলে ধরবো। তো আমি এসে গেছি সেই ডোংরি এলাকায়। এখানে লেখা রয়েছে ডক্টর আল্লামা মোহাম্মদ ইকবাল চাঁদ। তো এর একটু পেছনেই তার বাড়িটি আছে এবং এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তার বাড়িটি কেমন ছিল। একটা সময় ছিল এই রাস্তাগুলোতে কোনো একটা সময় মানে রক্তের বন্যা বইতো। মানে মানুষ এই জায়গাগুলোতে, মানে এই জায়গাগুলোর নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত। তো চলো যাই, তার বাড়িটি কোথায় ছিল এবং কেমন ছিল সেটাই তুলে ধরবো। তো এসে গেছি আমি সেই আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন, ডন দাউদ ইব্রাহিমের বাড়ি। এবং ওই যে সামনে দেখা যাচ্ছে তেরপল দিয়ে ঘেরা, মানে উপরটা তেরপল দিয়ে ঘেরা, ওটাই হলো আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন, ডন দাউদ ইব্রাহিমের বাড়ি। এবং সে এই বাড়িতেই থাকতো এবং এখান থেকেই গ্যাং পরিচালনা করত। কোনো একটা সময়ে এই রাস্তাগুলোতে মানুষ যাতায়াত করতে ভয় পেত। তাহলে যাই তাহলে আর একটু ভেতরের দিকে। এইটাই সেই বাড়ি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটাই সেই বাড়ি যেটা আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন, ডন দাউদ ইব্রাহিমের বাড়ি। তো বাড়িটি এখনো সরকারের আন্ডারে আছে, অনেকটাই পুরনো হয়ে গেছে দেখা যাচ্ছে। তো চলো যাই। তো নিচে একটি মসজিদ আছে, মসজিদের ওপরেই বাড়ি। তো আমি যতটুকু আমি পড়েছিলাম তার ব্যাপারে, বাড়িটি পুরো সিল আছে, তো যাওয়া যাবে না মনে হয় ভিতরে। এই যে সামনে একটি মসজিদ আছে, মাদ্রাসা ফারান ই গাউসে আজম মসজিদ। তো যাই হোক, এর উপরে যাওয়ার মনে হয় পারমিশন নেই। তো চলো, আমি যদি যাওয়া যায় তো তোমাদেরকে উপরটা গিয়েও দেখাবো সেই তার বাড়িটি ভিতর থেকে কীরকম ছিল। তো চলো যাই দেখি। তো আমি ভিতরে যাওয়ার পারমিশন পেয়েছি, তো তোমাদেরকে ভিতর থেকে বাড়িটি দেখাবো। তো আমার ভয়ও লাগছে একটু, তো চলো যাওয়া যাক। এটাই সেই কাঠের সিঁড়ি যেখান থেকে উঠতো আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন, ডন দাউদ ইব্রাহিম। তো এখানটা রয়েছে ফাঁকা, তো এখান দিয়ে কি আমি যেতে পারবো? তো চলো যাবার চেষ্টা করি।
তো এসেছি উপরে, দেখতেই পাচ্ছ বাড়িটির অবস্থা কিন্তু এখন অনেকটাই গম্ভীর। তো এই ঘরেই থাকতো আন্ডারওয়ার্ল্ডের ডন ডন দাউদ ইব্রাহিম। একটা রুম, দুটো রুম, এখানে কিন্তু ওয়ার্কিং চলছে। তো এখানেও রয়েছে জলের টাকি। এগুলো কিন্তু খুব ছোট ছোট রুম। এবং ডন দাউদ ইব্রাহিম এখান থেকেই মানে দেশ ছেড়ে রাতারাতি চলে গিয়েছিল। এদিকটায় দেখি কি আছে। এটা ছিল কিচেন রুম মনে হয়, আর এটা মনে হয় বাথরুম, এরকম কিছু একটা হবে। তো ওদিকে আর যাচ্ছি না। বাড়িগুলো কিন্তু এখন পুরো অন্ধকার, ওই যে দেখা যাচ্ছে কিচ্ছু নাই। কিন্তু এই ঘরেই থাকতো দাউদ ইব্রাহিম, এই বাড়িতেই সে থাকতো এবং এখান থেকেই গ্যাং পরিচালনা করত। এবং এই ডন দাউদ ইব্রাহিমের পরে তার বোন, সেও কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মানে মহিলা এতে ক্রিমিনালে কিন্তু চলে এসেছিল। তার বাড়িটিও আমি পরের ভিডিওতে দেখাবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আগের ভিডিওতে তার বোনের নাম হচ্ছে শেখ হাসিনা। তো শেখ হাসিনাও সেও কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মানে এতে পা রেখেছিল তার স্বামীকে মেরে দেওয়ার পরে। তো যাই হোক, আমি পরের ভিডিওতে তার বাড়িটিও তুলে ধরবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবে। তো চলো আজকের ভিডিও ইতনা ही।